মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো কথা কি আর ভেতরে আল্লাহ বাদ রেখেছে? যেখানে যতটুকুন দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্যা যেখানে আল্লাহ সমাধান দিয়েছেন সেখানে। মানুষের ব্যক্তি জীবনে কি দরকার, পরিবার চালাতে কি দরকার, সমাজ রাষ্ট্র চালাতে কি দরকার, কোথায় কি প্রয়োজন, কোনোটা কি এর ভেতরে আল্লাহ বাদ দিয়েছে? এ টু জেড পর্যন্ত দেয়নি। আপনি দুনিয়ায় মানুষ দাবি করবার পরে মানুষের ভেতর থেকে আপনি যদি সেই আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, দুনিয়ায় একদিকে আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, অপরদিকে আল্লাহ কিয়ামতে আখিরাতে আপনাকে নাজাত দিয়ে জান্নাতে নেবে। আমাদের ইমাম মহোদয় স্যার কিন্তু একটা রেফারেন্স দিয়ে কথা বলছিলেন, এটা মেসকাদের হাদিস, তারাক্তু ফিকুম আমরাইন। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। আমার উম্মতদের এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, নবীজি সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন, আমার উম্মতেরা কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আপনার কথা কি শুনতে পারছেন? একটা হচ্ছে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীম, অপরটি হচ্ছে রাসূলের সুন্নাহ। নবীজি বলেন, আমার উম্মতদের আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুইটা যদি আঁকড়ে ধরতে পারো জীবনে কোনোদিন তোমরা লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না। এ কি সাধারণ কোনো মানুষের কথা? আজ আমরা মুসলমান যারা দাবি করছি, যারা মুমিন দাবি করছি, যারা ঈমানদার দাবি করছি, আজ আমরা লাইনচ্যুত পথভ্রষ্ট হবার পিছনে অন্যতম কারণ মিলান আমাদের জীবনে কোরআন নেই, অপরদিকে রাসূলের সুন্নাহ নেই। আমরা নামে দাবি করছি মুসলিম, কিন্তু বাস্তবতায় আপনি মিলান মুসলমানদের পুরো জীবন, পুরো লাইফ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনি মিলান তো মুসলমানের জীবন কি সত্যি সত্যি আল্লাহর কোরআন দিয়ে চলছে? বলেন। পরিবারগুলোর দিকে তাকান, আজ আমাদের পরিবারগুলি কি সত্যি সত্যি আল্লাহর কোরআন দিয়ে চলছে? আমাদের পরিবারগুলো যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চলতো, অন্তত একটা পরিবারে অশান্তি থাকার কথা ছিল না। পুরুষের তুলনায় তাকান, মা বোনরা ডাবলের ডাবল। এখনকার মাহফিলগুলো এরকমই, পুরুষ যদি হয় 500 ওরা হয় 1000, পুরুষ যদি হয় 1000 ওরা হয় 2000। আজ আমাদের পরিবারে যদি আল্লাহর কোরআন থাকতো, অন্তত আমাদের কোনো মা বোন লাইনচ্যুত পথভ্রষ্ট হবার চান্স পেত না। মাঝে মাঝে অনেক মা বোনরা আমরা দেখতে পাই এমন এমন পোশাক পরে বের হয়, অত পোশাক না একেবারে মশারি কেউ হার মানায়। পাবনার এ বেড়াতে নেই, বাংলার অন্য জেলায় আছে। অসংখ্য মা বোনরা এসেছে, আপনি মিলান, অধিকাংশ মা বোনরা কোরআন মানে না, অধিকাংশ মা বোনরা আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি মানে না। আপনি মিলান, যত মা বোন এসেছে অধিকাংশগুলো ঠিক মতো নামাজ কালাম করে না, ঠিক মতো পর্দা বসিতা করে না। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কে কি করে করুক না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সংখ্যায় পরিবারে বেশি না? বলেন না কেন? প্রত্যেকটা ঘরের পরিবেশে মায়েরা যদি ভালো হতো, আমার মনে হয় না কোনো মায়ের সন্তান অকালে সরে যাবার চান্স পেত। এই যে বাবা গাঁজা, লাল পানি, বিভিন্ন খারাপির সাথে সন্তানগুলি জড়িয়ে নষ্ট হবার পেছনে যত দায়ী বাবার চেয়ে মিলান মা। বাবা তো বেশিরভাগ সময় থাকে বাহিরে, ঘরের ভেতরে সব সময় যিনি থাকেন তার নাম বলেন। যত মা বোন এসেছে কালকে থেকে প্রত্যেকটা মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করে, এরপরে ইসলামের ফরজ বিধানগুলি যেগুলি আছে এগুলি যদি নিজেরা শতভাগ মেনে চলে এবং সন্তানদেরকে যদি মানানোর ব্যাপারে বাধ্য করে,
আজান হবার পরে কোনো মায়ের সন্তান কি নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারে? বলেন। কোন মা যদি কালকে থেকে পর্দাশীল হয়, আমি একজন মুসলমানের মেয়ে, আমি একজন মুসলিম নারী, আমি একজন মুসলমান পুরুষের স্ত্রী, ঘর থেকে বের হলে আর কিছু হোক না হোক অন্তত যেন আমার বডিটাকে আমি সেফ রাখতে পারি। কালকে থেকে প্রত্যেকটা মা বোন যদি বোরকা পরে ঘর থেকে বের হয়, কোরআনের মাহফিলে বলে গেলাম, এই পাবনা পুরো জেলায় আপনি অন্তত 8-7 কাট-সাট এই যে মশারি মার্কা জামা পরা কোনো মায়ের সন্তানকে আপনি দেখতে পারবেন না। সন্তানরা যত শিক্ষা পায়, যত জায়গা থেকে সন্তানরা শিক্ষা লাভ করে, তার ভেতরে বেশি থেকে শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। মা যদি ভালো হয়, সন্তান মাস্ট বি ভালো হবে না? হবে না? এই জন্যই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এই কথা বলছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দেয়া হোক, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। আজ আমার দেশের ঘরের পরিবেশগুলোতে মায়েরা যদি ভালো হতো, কোরআনের মাহফিল থেকে বলছি, একটা সন্তান সন্ততি অন্তত নষ্ট হবার চান্স পেত না। মাহফিলে আসে বেশি, এসে কাজটা কি আমারে বলেন? কাজ কি আমার বলেন তো? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। আছে শুধু ভারতের চ্যানেল। সুবহানাল্লাহ না? একবেলা ভাত যদি নাও খায় অসুবিধা নেই, কিন্তু ভারতের চ্যানেল দেখতে হবে। এরকম মা বোনের সংখ্যা এই দেশে কম না বেশি? ভারতের ওই চ্যানেল দেখার চেয়ে মা বোনদের কি উচিত ছিল না সন্তানগুলির দিকে নজরদারি করা? সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা দেয়, এই যে বিশাল বড় রাত। আপনি দেখবেন অনেক মা বাবার সন্তান রাতের বেলা ঘুমায় না, তাহলে কি করে? তাহাজ্জুদ পরে কাটায়, 10 দিনে কোরআন খতম করে। অধিকাংশ মা বোনের সন্তানরা রাতের বেলা ঘুমায় না। কেউ মোবাইলে, হোয়াটসঅ্যাপে, কেউ মেসেঞ্জারে, কেউ ফেসবুকে। আপনি কথা কি শুনতেছেন? সন্তান 9টা বেজে যায়, এরপরও ঘুম থেকে ওঠে না। একদিন 2 দিন হয় সেটা ভিন্ন কথা, প্রতিদিন 9টা 10টা না বাজলে ও ঘুম থেকে ওঠে না, ওরে না ডাকলে ওঠে না। ও রাতে কি করে? আপনি কেমন মা? আপনি একটাবার দেখারও চেষ্টা করলেন না, দেখি তো আমার সন্তান কেন প্রতিনিয়ত লেট করে ওঠে, কেন প্রাইভেট মিস্টেক করে, ওরে কেন বারবার ডাকিয়ে উঠাতে হয়? দেখি তো রাতের বেলা ও ঘুমায় না মোবাইলে আড্ডা দেয়। আজ আমরা আমাদের কলিজার টুকরো সন্তানগুলিকে যদি এইভাবে চোখে চোখে রাখতাম, কোরআনের মাহফিল থেকে বলছি, একটা সন্তান পথভ্রষ্ট হবার চান্স পেত না। সন্তান কোথায় যায়, কি করে? আজকে পড়াশোনা আছে, পড়াশোনার নামে সব চলে গেছে বিভিন্ন গাছতলাতে। পার্কের নাম দেখেছেন? এক একটা পার্কের নাম শিশু পার্ক। কয়টা শিশু আছে আমার দেখেন তো? সব শিশুর খালু আর খালা দিয়ে ভরপুর। আপনি প্রাইভেট বলেন, কি কোচিং বলেন, এরপরে স্কুল বলেন, কলেজ বলেন, কোন জায়গায় পড়া আছে? সব আড্ডাবাজি না? আপনি কি করেন? শুধু আল্লাহর কাছে চাইলে হবে না ভাই। সন্তানকে যদি ওই সারের মতো মানুষের মতো মানুষ করতে চান, 8-10টা সন্তানের মতো মাথা উঁচু করে সন্তানকে দাঁড়িয়ে রাখতে চান, সন্তানের চেয়ে বেশি কষ্ট আপনাকে করতে হবে। এমনি স্যার এই পর্যন্ত আসে নাই। আমরা 3 ভাই 1 বোন, আমরা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট, যেন তেন জায়গা থেকে না, বিশ্ববিদ্যালয় থেকে। আপনি মনে করছেন যে একেবারে পাঞ্জাবি পরে আইসি, একেবারে ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি, মা বাবা তো সাধারণ পরিবারের মানুষ, নিজের নামটাও ভালো করে লিখতে পারে না, কিন্তু মা বাবা কি পরিমাণ গাইডলাইন দিয়েছে এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছি। অথচ আজ আপনি সন্তান জন্ম দেওয়ার পরে একেবারে ছেড়ে দিয়েছেন, যা পার করগা। এভাবে সন্তান মানুষ হবে? আপনার নেক্সট প্রজন্ম, আপনার নেক্সট টার্গেট থাকবে সন্তান সন্ততির উপরে।
আরে ভাই, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? সন্তান সন্ততি যদি মানুষের মতো মানুষ না হয়। আজকে অনেক মানুষের কোটি কোটি টাকা, আপনি মিলান একটা সন্তানও মানুষ হয়নি। সব বাবার সাথে, গাজার সাথে, নেশা পানির সাথে 180 মাইল বেগে জড়িত। ওর মরে মরে ফ্ল্যাট থেকে লাভ কি? ওর BMW গাড়ি থেকে লাভ কি? টাকার পাহাড়ের উপরে শুয়ে থেকে লাভ কি? আমারে বলেন। সন্তানে যদি মানুষ হতে না পারে, অথচ একটা গরিব মানুষ রিক্সা চালায়, 5টা 7টা সন্তান, সবগুলি মেট্রিক পাস, ইন্টার পাস, এক একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করে বড় বড় চেয়ারে বসে আছে। আর আপনার এত কিছু থাকার পরে একটা সন্তান মানুষ হয় না, কি করছেন আপনি? এই যে আমারে দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন, আমি কিন্তু ভাড়া টাকা পেয়েছি এসেছি, আবার টাকা ছাড়া কিন্তু যাব না। সারা দেশে ঘুরছি কিন্তু শুধু টাকার কারণে। বলে না কেন? টাকা যেখানে আমি সেখানে। আমারে দিয়ে যত বড়ই আয়োজন করে হাত তুলে দোয়া করে নেন, এটা কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। এই যে হুজুর দেখছেন ভাড়া, বিল বেতন বন্ধ করে দেন, হুজুরের চেহারা দেখতে পারবেন না। খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই আমরা নেই। একটা হুজুর, একটা আলেম, আপনি কোন মুফতির কাছে যাবেন ফতোয়া নিয়েন তো, যে অন্যের খেলাম আর দোয়া করলাম কবুল হয়ে গেল? এটা হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনাকে আমি বলছি, আপনার কলিজার টুকরো সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে, আপনি মরে গিয়েছেন, আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গোনা মাফ করতে দেরি না। আমি হুজুর যতই দোয়া কালাম পড়ি, এটা আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি আছে? কারণ আপনার লাশ নিয়ে আমার অন্তর ওইভাবে ঝরবে না, কাঁপবে না, যেটা আপনার সন্তানের ঝরবে এবং কাঁপবে। আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার সন্তানের জীবনে কাঁপুনি শুরু হতে দেরি না। যদিও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মায়ের জন্য, বাবার জন্য বিভিন্ন জায়গায় দোয়াতে আমরা হুজুররা কান্না করছি, এটা কিন্তু কান্না না, এটা খাবার ধান্দা। ইউনূস স্যারের কেউ মারা গিয়েছে, আমারে ইনভাইট করে নিয়ে গেল, আমি কান্না করবো? আমি কি পাগল নাকি? আমার যদি নিকটতম কেউ মারা যায়, আমার মা মরে গেলে সেখানে আমার কান্না আসবে। আমার বাবার লাশের সামনে দাঁড়ালে আমার চোখ থেকে পানি ঝরবে, আবেগ ধরে রাখতে পারবো না। কিন্তু আপনার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন নেই, আপনি বিশাল অনুষ্ঠান করলেন, আমারে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আমিও পেলাম চান্স যে অন্যের বাসায় দাওয়াত দিলে ওই আর কি। আর স্যার দাওয়াত দিয়েছে, যদি আজকে একটু স্যারকে কাঁদাতে পারি, চোখ থেকে পানি ঝরাতে পারি, না আমার আজকে এখানে কিছু আছে। কি আসল চোখের পানি? বলেন না কেন? ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। আপনি স্কুলে পড়ান, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার মন যা চায় আপনি আপনার সন্তানকে তৈরি করেন, আমার কোনো আপত্তি নেই। অনুরোধ করে বলছি, সন্তানকে দিন শেখান, দিনের জ্ঞান দেন। সন্তান যদি কোরআন পড়তে না পারে, কোরআন পড়া শেখান, কোরআনের জ্ঞান দেন। অন্তত নেশা পানির সাথে সন্তান কখনো জড়িয়ে যেতে পারবে না। মরে যাবার পরে কোনো ভাড়া হুজুর লাগবে না। আপনার সন্তানটা অন্তত আপনাকে সামনে রেখে জানাজা দিতে পারবে। এরকম ভাবে সন্তান প্রত্যেকটা পরিবারে তৈরি হওয়ার দরকার আছে না? আছে 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 আছে। বেরো পাবনাবাসী, আমি যে কথাই ছিলাম, আজ আমাদের পরিবারগুলোতে যদি আল্লাহর কোরআন থাকতো, আমাদের পরিবারে কোনো অশান্তি থাকতো না, আমাদের একটা সন্তান সন্ততি অকালে ঝরে যেতে পারতো না। যত কারণে আজ ঝরে যাচ্ছে তার অন্যতম কারণ আমাদের পরিবারগুলিতে আজ কোরআন নেই। আমাদের ঘরগুলিতে লবণ থাকে, পান্তা থাকে না, পান্তা থাকে তো লবণ থাকে না। ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে আমি কারণ পেয়েছি দুইটা। এক নাম্বার কারণ, আমাদের ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত নেই। এরকম মুসলমানের ঘর আছে না নেই? প্রায় ঘরে কোরআন, তেলাওয়াত আছে। নবীজি বলেন যে ঘরে কোরআন আছে
ওই ঘরের অধিবাসীরা যদি ওই কোরআনকে খুলে খুলে না পড়ে, কোরআন বারংবার আল্লাহর কাছে ফারিয়াদ করে, আল্লাহ তুমি কি এই অধিবাসীদের উপরে আযাব দিতে পারো না? এদেরকে কি ধ্বংস করে দিতে পারো না? যারা সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এরপরও আমারে ধরে না, আমারে খুলে পড়ে না। আল্লাহ তুমি কি এই অধিবাসীদের উপরে গজব দিতে পারো না? ঘরগুলি বরকত শূন্য হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ মিলান, আমাদের ঘরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নেই। আমরা ছেলেকে বিয়ে করার সময় আগেই জিজ্ঞেস করি মেয়ে কোরআন পড়তে পারে কিনা, বলে না কেন? নিজে কোরআন পড়তে না পারলে ছেলের বউ যাকে বানাতে চাই জিজ্ঞেস করি, বৌমা কোরআন পড়তে পারে কিনা। দুঃখজনক হলেও সত্য, সেই ছেলের বৌমারে বাসায় নিয়ে আসার পরে বছর পার হয়ে যাচ্ছে, বৌমা একটা দিনের জন্য কোরআন খুলে পড়ে না। শ্বশুর কোনোদিন জিজ্ঞেসও করে না, বৌমা তুমি বলে বিয়ের আগে 100 বার খতম দিয়েছো কোরআন, এখন তো তোমার পড়তেই দেখছি না। নবীজি বলেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ওটার ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। ঘরে যে কোরআনের তেলাওয়াত হলে আল্লাহর রহমত হয়, তার বাস্তব দলিল বলছি, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূলের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইবির রাতের বেলা তিনি কোরআনে কারীম পড়তেন। হঠাৎ করে তেলাওয়াত যখন 180 মাইল বেগে চালাচ্ছিলেন, তার থাকার ঘরের পাশের ঘরটাই ছিল একটা ঘোড়ার রুম, ঘোড়ার ঘর। হঠাৎ করে তিনি শব্দ শুনতে পেলেন, তেলাওয়াত বন্ধ করে দিয়ে বের হলেন, ঘরের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন। তিনি যেটা ধারণা করেছিলেন, না জানি ঘোড়ার কিছু একটা হয়েছে। ভিতরে ঢোকার পরে লাইট দিয়ে দেখলেন যে না, ঘোড়া যেভাবেই রেখেছি সেভাবেই দাঁড়িয়ে আছে। আবার চলে গেলেন, আবার কোরআনে কারীমের তেলাওয়াত স্টার্ট করলেন, আরম্ভ করলেন। আবার ঘোড়া লাফাঝাপা করে, আবারও তেলাওয়াত বন্ধ করে চলে আসলেন। ঘোড়ার ঘরে আসার পরে দেখেন যে না, ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, যেমন দেখেছি তেমনই যেন দাঁড়িয়ে আছে। আবার এসে কোরআনে কারীম খুলে খুলে পড়ছেন, আবার ওই রকম ঘোড়ার দুষ্টামি শুরু হয়ে গেছে। এবার বের হবার সময় তার চোখে একটা আলো পড়ে গেল। ওপরের দিকে তাকিয়ে দেখো, এটা সাধারণ কোনো আলো না, একেবারে আকাশের যে তারকাগুলো যেন তার একেবারে ঘরের কাছাকাছি এসে মিটি মিটি করে আলো দিচ্ছে। মনে হচ্ছে যে একটা মৌচাক এসে পড়েছে। অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলেন, না, তিনি নিজের চোখকে বিশ্বাস কোনোভাবে করাতে পারছেন না। খোলা জায়গায় গেলেন, আসমানের দিকে আবারও তাকালেন, দেখে আকাশে যে নক্ষত্র রাশি, আর নিজের ঘরের দরজার বরাবর তার ঘরের উপরে যা এসেছে, ওটা আর এটার মাঝে কোনো পার্থক্য নেই। মধ্যের ভেতরে ফজরের আজান হয়ে গেল। মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি ডাক দিয়া বলেন, উসাইদ ইবনে হুযাইর কোথায়? উসাইদ ইবনে হুযাইর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আপনার পায়ের নিচে আমার মা বাবা কোরবান হোক। নবীজি ডাক দিয়া বলেন, উসাইদ ইবনে হুযাইর, সত্যি করে বলো তো রাতের বেলা কি হয়েছিল, কি দেখেছ? উসাইদ ইবনে হুযাইর অবাক হয়ে গেলেন, রাসূল জানলো কি করে? নবীজি ডাক দিয়া বলেন, উসাইদ, টেনশনের কিছু নেই, তুমি রাতের বেলায় যেটার সম্মুখীন হয়েছিলে, আমার আল্লাহ আমার চরম চোখে সেটা দেখিয়েছে। কি হয়েছে বলো? হযরত উসাইদ ইবনে হুযাইর এক এক করে সব যখন বলা শুরু করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, উসাইদ, তুমি মনে করেছো এগুলি আকাশের তারকা? একটাও আকাশের তারকা না, এগুলি সব আল্লাহর রহমতের ফেরেশতা। কোরআনের তেলাওয়াত যদি এখন পর্যন্ত তুমি চলমান রাখতে, সব মানুষ তাদের চরম চোখে আকাশের তারকাগুলি দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ওটার ঘর থাকবে না, মিনি জান্নাত বানিয়ে দেবে। আরো জোরে বলেন। 2 নম্বরে আমাদের ঘরগুলি বরকত
শূন্য হবার পেছনে অন্যতম কারণ আমাদের আজ ঘরগুলি আছে কিন্তু ঘরের পরিবেশে নামাজ নেই। নবীজির ডিরেকশন কি? তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি সব ঘরের পরিবেশে করবা। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি রহমতের কামরা বানিয়ে দেবে। আজ আপনি মিলান, আমাদের ঘর আছে, ঘরের পরিবেশে কোনো নামাজ আছে? ভারতপক্ষে ফজরের 4 রাকাত নামাজ, ফরজ 2 রাকাত এসে মসজিদে জামাতে পড়বেন, অন্তত সুন্নাত 2 রাকাত বাড়িতে পড়বেন বা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করবেন। নবীজি বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, কোরআনের তেলাওয়াত চলমান থাকবে, নবীজি বলেন ওটা ঘর না, ওটা জান্নাতের টুকরো। সে ঘরগুলিতে আমাদের বরকত দিয়ে আমরা যদি ভরাতে চাই, 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে আমাদের এই ঘরগুলিতে নামাজ রাখার দরকার আছে না নেই? ঠিক আছে, এই দরকার আছে না? এজন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি আমাদের ঘরগুলি যেন আমরা বরকত দিয়ে ভরাতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আজ আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি লালমনিরহাট জেলায় 1 থেকে 1.5 ঘন্টা কথা বলেছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহু আকবার! কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তারে দিয়েছে। আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ যেন ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মেধাবী হিসাবে আল্লাহ কবুল করে। সবাই বলছে আমিন। আমি যে কথাই ছিলাম, আমরা যদি আল্লাহর কোরআন নিয়ে থাকতে পারি, কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা আমরা চালাতে পারি, একদিকে দুনিয়ায় শান্তি, অপরদিকে আখেরাতে মুক্তি দেবে কে জানো? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সেদিন এই কোরআন কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের একদিকে দলিল হবে, আবার কারোর বিপক্ষের কি হবে? বলেন বলেন। দুনিয়ায় যারা কোরআন নিয়ে বাঁচতে পারবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নেবে। সে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? যদি কোরআন থেকে মাইনাস হয়ে যান, মুখ ফিরিয়ে নেন, আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আপনি সূরা তাহা 124 নম্বর আয়াত দেখবেন, 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলুন আল্লাহু আকবার। যে বাজারা যে কেউ হতে পারে যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে যাদের জীবন জিন্দেগি চলবে, আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি আল্লাহ দুনিয়ার জীবনটা ওদের জন্য দঙ্কা করে দেব। তামাম দুনিয়ার মালিক হলে ওদের জীবনে কোনো শান্তি থাকবে না। কে বলছেন? এই আয়াত থেকে আপনি এবার মিলান, যাদের জীবনে কোরআন নেই, যারা কোরআনের বিরুদ্ধে মুসলমান দাবি করছে, ব্যক্তি জীবনে কোরআন নেই, পরিবারে কোরআন নেই, জীবনের কোনো জায়গায় কোরআন নেই, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে কোরআন বিদায় করা যায়। আপনি মিলান, আর পুরো জীবন জিন্দেগিটা আল্লাহ দঙ্কা করে দিয়েছে। সবাই রাতের বেলা ঘুমালে ওই লোকটা ঘুমাতে পারে না। বল না কেন? সাধারণ মানুষ লোহা খেয়ে পর্যন্ত হজম করতে পারে, ওর জীবনটা আল্লাহ এতটা দঙ্কা করে দিয়েছে, 1 কাপ চা খাবে, তাও আবার লাল চা, চিনি ছাড়া। বল না কেন? তামাম দুনিয়ারও মালিক যদি আপনি হতে পারেন, আপনার জীবনে যদি কোরআন না থাকে, আপনার পুরো জীবনটা, লাইফটাকে আল্লাহ দঙ্কা করে দেবে, আটোসাটো করে দেবে। আপনার জীবনে সব থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না। কথা শুনতেছেন? 2 নম্বরে সূরা যুখরুফের
36 নম্বর আয়াতে আপনি এই ব্যাখ্যা পাবেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আয়াতটার দিকে মেলান। আল্লাহ বলেন যে বাজারা যে কেউ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন অতঃপর শয়তান হবে তাদের সঙ্গী এবং সাথী। কথা শুনতেছেন? এ কথা কি আমি বানালাম না কোরআনে আছে? আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি মিলান, ওরা শয়তানকে হার মানিয়ে ফেলছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কিচ্ছু জানে না, অথচ বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। না, এরকম মানুষ নেই, সব ইন্ডিয়ায় আছে। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনের কোনো জায়গায় কোরআন নেই, আপনি মিলান, এই লোকগুলি শয়তানকেও হার মানিয়ে ফেলছে। কোরআন থেকে যারাই মাইনাস হবে, যাদের পুরো জীবন আল্লাহর কোরআন বিহীন চলবে, 1 নম্বরে দুনিয়ার জীবনটা আল্লাহ এরকম করে দেবে। 2 নম্বরে আখিরাতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। শুনতেছেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সেদিন আল্লাহ অন্ধ করে আপনাকে একত্রিত করবে। আপনি ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়ায় আমি 80 বছর 60 বছর হায়াত পাবার পরে চোখে দেখেছিলাম, আজ অন্ধ হয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় তুমি দেখেছিলে, চোখ দিয়ে দেখতে পেতে, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আজ হঠাৎ অন্ধ হয়ে গেলে। এই যে অন্ধ হয়ে কেন যাবেন, ওর ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ দিয়েছেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তুমি যেমন আমার কোরআনকে, কোরআনের আয়াতকে ভুলেছিলে, আমার বিধান মাননি, আমার কোরআন মাননি, আমি আল্লাহ তাআলা ঠিক একইভাবে তোমার এই পরিণতি আজ করে দিলাম। প্রিয় পাবনাবাসী, এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে, জীবন যাক আর থাক, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। সেই কোরআনের পথে কারা থাকতে চাই দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি যদি জিরো হয়ে কালকে থেকে আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, আল্লাহ জিরো রাখবে না, মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করবে। দুনিয়ায় যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে, এই কোরআনের বিধান মানার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, কাউকে আল্লাহ জিরো রাখেনি, প্রত্যেকটাকে আল্লাহ হিরো করে দিয়েছে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভেতরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। যত কারণে জান্নাতের তারা সার্টিফিকেট জিন্দা থাকতে পেয়েছিলেন, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। কোরআনের কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবীদের সম্মান মর্যাদা যদি আল্লাহ এত পরিমাণে বাড়াতে পারে, সে কোরআন আজও আছে না নেই? আমরাও যদি ওই কোরআন দিয়ে আগামীতে চলতে পারি, আল্লাহর কসম করে কোরআনের মাহফিল থেকে বলছি, আবু বকর, ওমর, ওসমানের মতো সম্মান মর্যাদা আল্লাহ আমাদেরও বাড়াতে পারে। আল্লাহ যেন সে কোরআনের জন্য আমাদের কবুল করে। সবাই বলছে আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 2টা আয়াত পড়েছি, 38 39। থাকবেন তো? একটু সবাই জবান খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? ৭৪ নম্বর সূরার ২৯ নম্বর পারার ৩৮ ৩৯ দুইটা আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে। এই যে র হা ইয়া নুন রহিন, এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন। র হা ইয়া নুন রহিন, রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। কথা আপনি শুনতেছেন? যার কর্ম যেমন হবে কিয়ামতে আল্লাহ তেমন প্রতিফল তাকে দেবে। আপনি যতটুকুন কর্ম দুনিয়ায় করবেন কিয়ামতে ততটুকুন প্রতিফল পাবেন। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কি শুনতেছেন? দুনিয়াটা আখিরাতের একটা বাজার। আজকে সকাল বেলায় যারা ভালো ভালো বাজার করেছেন, দুপুর বেলা কিন্তু তারা ভালো ভালো খেতে পেরেছেন। মাহফিলে জামিয়া কমিটি আজ ভালো ভালো বাজার করেছে, এই জন্য দুপুরে এবং মাহফিলে আসার আগে আমরা খেলাম। একেবারে ভালোর উপরে আর কিছু নেই। আপনি দুনিয়ায় যেমন সকালবেলা বাজার করবেন, সদাই করবেন, আপনার স্ত্রী কিন্তু আপনাকে ঠিক তেমনই খেতে দেবে। বলে না কেন? দুনিয়াটা আখিরাতের একটা বাজার। এখানে আপনি যেমন কর্ম করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। ওয়ালা ইয়াযলামুনা নাকিরা, বিন্দু মাত্র জুলুম আল্লাহ করবে না। কথা শুনতেছেন? দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। আপনি দিনে যেটা করেন তাও তারা লিখছে, রাতের বেলা যেটা করবেন ওটাও তারা লিখবে। প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যতটুকুন হচ্ছে কোনোটা বাদ যায়? বলেন বলেন। সব তারা A to Z লিখে ফেলছে। ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের এই লিখিত আমলনামা দাঁড় করাবে, এক পর্যায়ে আপনার সামনে দেবে। আল্লাহ নিজেই আহ্বান করবে, কোরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড় তোর আমলনামা, দুনিয়ায় কোন জায়গায় কি করেছিস কোনটা বাদ থাকবে? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার হিসাব দানের জন্য আপনি নিজেই যথেষ্ট। কোনো উকিল লাগবে না, কোনো মুখতার লাগবে না, কোনো ব্যারিস্টার লাগবে না, কোনো জজ লাগবে না, কিচ্ছু লাগবে না। দুনিয়ায় আপনি কি করেছেন এটা দেখে দেখে পড়তে পারবেন, এ জ্ঞান আল্লাহ আপনাকে দেবে। আপনি দেখার পরে পাগলের মতো হয়ে যাবেন। কি গো, এ তো দেখছি আমি একাই একাই ওই জায়গায় এই কাজটা করেছি, ও তো দেখছি কোনোটায় বাদ নেই, ও তো দেখছি সব আছে। আমি মানুষ একটা, আমার ভোট একটা, আমি ভোট দিয়েছি 100টার উপরে। ও তো কালো পর্দার ভিতরে এ কাজ করেছি, ও তো কেউ দেখেনি। ওটাও তো দেখছি এই কোণে। আমার মাথায় টোপে, মুখে দাড়ি, পোশাক আশাক সব ঠিকঠাক ছিল। আমি ওজনে কম বেশি করেছি, সুদের জমজমাট ব্যবসা করেছি, আমি মিথ্যে কথা বলেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি। ও তো কেউ দেখেনি, কেউ বুঝতেও পারেনি। সবাই আমার পোশাক দেখে বাহবা দিয়েছে, অন্তত এই লোক এই কাজ করতে পারে না। ও তো দেখছি আর সব জমা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কোনটাই আল্লাহ বাদ দেবে না। যা করেছেন সব আল্লাহ তাআলা আপনার ফেরেশতাদের এই লিখিত আমলনামার ভেতরে সব আল্লাহ একটার পর একটা যোগ করে ফেলবেন। আপনি দেখার পরে পাগলার মতো হয়ে যাবেন, আপনি আফসোস করবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, দুনিয়ার এই পার্থিব ক্ষণস্থায়ী জীবনে আমি কি করেছি। ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন
আমারে আর একটা বার অন্তত এবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার যাবার পরে অন্তত কোনো এ ধরনের কাজ আমি আর করব না। আল্লাহ তো ফেরত দেবে নাকি? বারংবার আপনি আল্লাহর কাছে বলবেন, হাত জোর করবেন, ফিরে আসার চেষ্টা করবেন, আল্লাহ মোটেও আপনাকে আসতে দেবে না। যা করেছেন সব আল্লাহ ওই জায়গায় জমা করে রাখবে, ওইখানে সব কিছু এ টু জেড পর্যন্ত লেখা থাকবে। আপনি জান্নাতি না জাহান্নামী আপনি নিজের চোখেই দেখতে পাবেন। কথা কি শুনতেছেন? যা করছেন অন্তত আশা করছি সামনে আর করবেন না। সামনে যেটাই করবেন অন্তত চিন্তা ভাবনা করে করবেন। আপনি যেটাই করছেন ওটাই কিন্তু ভিডিও হচ্ছে। এই যে আমার সামনে দেখেন কত ক্যামেরা, মোবাইল, আমি যা বলছি সব একদিকে ভিডিও হচ্ছে, অপরদিকে কিন্তু রেকর্ড হচ্ছে, কোনোটা বাদ যাবে। ঠিক একইভাবে আপনি যেখানে যা করছেন হয়তো মনে করেন কেউ দেখে না, কে দেখে? ঘরের জানলা লাগিয়ে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, লাইটও নিভিয়ে দিলেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী থেকে আপনি একা। এই জায়গায় এবার আপনি যা করবেন কেউ না জানলে কে জানে? বলেন। আমার আপনার চর্ম চোখে ওই আল্লাহরে না দেখা গেলে আল্লাহ কি আমাদের দেখতে পারে না? কিসের ধান্দায় কি করছেন? একটা বার কি বিবেক জাগ্রত হয় না? আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন। কি নিয়ে যেতে পারবেন? যাওয়ার শেষ সম্বল সাদা 3 টুকরো কাপড়। এই 3 টুকরো কাপড়ের ভেতরে দেখুন তো কোনো পকেট আছে নাকি? এই যে আমার গায়ে যে কোটি, কয়েকটা পকেট, এই যে জব্বার পকেট, পায়জামায় পকেট, পকেট ছাড়া কোনো পোশাক আছে? শেষ সম্বল 3 টুকরো কাপড়, দেখেন তো কোনো পকেট কেউ বানিয়ে দেয় নাকি? আরে ভাই আইসেন একা যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে, যাবার বেলায়ও যাবেন খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। দুনিয়ার যত কিছু আজ আপনি দেখছেন, একদিকে এগুলি ভোগ্য বস্তু, 2 নাম্বারে এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা, 3 নাম্বারে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার যত কিছু তোমরা দেখছো এগুলি ধোঁকাবাজি, খেলনা ছাড়া কিচ্ছু না। কে বলছেন? বলেন। যার পিছনে আজ আপনি ছুটছেন, একদিকে দুনিয়ার এগুলো ভোগ্য বস্তু, 2 নাম্বারে এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা। আল্লাহ বলেন 3 নাম্বারে এগুলি দুনিয়ার ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। চোখের লাইট আছে যতক্ষণ, এগুলি আপনার আমার সামনে পিছে আছে ততক্ষণ। চোখের লাইট বন্ধ হয়ে যাওয়াও শেষ, এগুলি সাইড আলাদা হওয়াও শেষ। বলেন না কেন? কি নিয়ে যেতে পারবেন বলেন? আমার সামনে আমি দেখতে পাচ্ছি কত মানুষ বসে আছে। আমি যদি হাত উঠাতে বলি কারা ইশারের নামাজ পড়ে এসেছেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। অনেকে আছে এরকম জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো রাগ দেখায়, দাঁত বের করে হাসে। হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান পাকা আছে। আরে ভাই কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। মরে মরে বড় বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, শত শত বিঘা জমির মালিক হবেন। এজন্য কিন্তু আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব, গোলামি, তার বিধান মানতে পারেন। ওই জন্যে আজ আপনি ঠিক মতো নামাজ পড়েন না, ইসলামের ফরজ বিধান মানেন না। আমি প্রায় বলি, এক কথায় বলছি, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। আপনি কিসের ধান্দায় কি নিয়ে বসে আছেন আমারে বলেন তো? আপনার কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? বলেন না করে। এই দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আপনি কি জবাব দেবেন দাঁড়িয়ে আমারে বলেন?
ওই দিন তো আমার আল্লাহ ডাক দেয়া বলবে আনা আমরি হে ফি মাফনা, বান্দা তোমার জীবন কাল কেমনে কাটিয়েছো বল, কি জবাব দেবেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত বড় কাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও। কাক ঠকে বড় লোক হওয়া যায়, এই ধান্দায় চলছে না? আল্লাহ তার আদালতে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে বান্দা জীবন কালটা কেমনে কাটিয়েছো বল। 2 নম্বরে আল্লাহ ডাক দেবে ওয়াংশা বা বিহি ফি মাবলা, বান্দা যৌবন কাল কেমনে কাটিয়েছো বল। 3 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলবে ওমালিহি মিন আইনাক তাসাবা, বান্দা সম্পদ কিভাবে অর্জন করেছো। আজ অনেক মানুষ আছে হালাল হারাম সব একাকার করে সম্পদের পাহাড় করছে, না এরকম মানুষে পাবনাই নেই? এখানে তো নেই? কারা আছেন হাত তোলেন তো। আপনি বৈধভাবে আর অবৈধভাবে যেই সম্পদ আপনি সম্পদ তৈরি করেন না কেন, এ সম্পদের ব্যাপারে কিয়ামতে ধরবে কে জানো? আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা বল এই সম্পদ কিভাবে অর্জন করেছো, আপনি কি জবাব দেবেন? দুনিয়ার কোন মানুষ আজ আপনার এই সম্পদের হিসাব না রাখলেও একজন রাখছে, তিনি জানো আরো জোরে আল্লাহ। অতএব হালাল হারাম সব একাকার করে সম্পদের পাহাড় অন্তত আশা করছি কালকে থেকে করার চেষ্টা করবেন না। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? একটা পরিবার চালাতে কয় টাকা লাগে? আপনার যত হয় তত আপনার আকাঙ্ক্ষা বাড়ে, বলে না কেন? আপনি মরার আগ পর্যন্ত আপনার আকাঙ্ক্ষা কমবে না। বানি আদমের পেট পৃথিবীর কোনো সম্পদ ভরাট করতে পারবে না। বানি আদমের এই পেটটা ভরবে তখন ও মরে যাবে, এক কথায় কবরে যাবে। যখন কবরের মাটি ছাড়া কারোর পেট ভরবে নাকি? কয় টাকা লাগে আপনার বাঁচতে, পরিবার চালাতে কয় টাকা লাগে? অথচ আজ আপনি হারাম হালাল সব একাকার করে সম্পদের পাহাড় গড়লেন, গড়ে লাভ কি? নিজেও খেতে পারছেন না। আপনি যাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা একাকার করে করছেন, কোরআনের মাহফিল থেকে বলছে আপনার নেক্সট প্রজন্মকে আল্লাহ এটা ভোগ করতে দেবে না। 3 নম্বরে এই অবৈধ সম্পদ দুনিয়ার কোনো বৈধ জায়গায় আল্লাহ ব্যয় করতে দেবে না। লাভ হলো কি আমার বলেন তো? এই 1.5 দশকের জালিমরা সম্পদের পাহাড় এক একজন তৈরি করেছে। কেউ সাহেব পাড়া বানিয়েছে, কেউ বেগম পাড়া বানিয়েছে, বল না বানিয়ে লাভ কি? প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা। যারা এই হারাম ভাবে অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে কেউ শান্তিতে আছে? আমি প্রায় বলি হারামের কোনো আরাম নেই। যারা যেখান থেকে অন্যায় ভাবে অবৈধ ভাবে মানুষের হক নষ্ট করে, মানুষের হক মেরে, মানুষের উপরে জুলুম অত্যাচার দর্শন করে সম্পদের পাহাড় করেছে, কারোর জীবনে তাকান আরাম নেই। কত বড় বড় পুলিশ অফিসার আমাদের কাছে আসে আফসোস করে বলে, যেমন আজকে মাহফিলে ইউনো মহোদয়ের সাথে দেখা হলো, এরকম শুধু ইউনো স্যার বলে কথা না, এরকম বড় বড় চেয়ারের মানুষ আমাদের সাথে আসে। অনেকে দুঃখ করে আফসোস করে বলে হুজুর একটা কলমের খোঁচা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করেছি, আমার এত টাকা পয়সা, আমার এত কিছু থেকে লাভ কি? আল্লাহ আমারে ডায়াবেটিস ধরিয়ে দিয়েছে, আমি একদিকে খেতে পারছি না। 2 নম্বরে আমার ছেলে মেয়ে, আমার বউ, কেউ আমার কথা শোনে না। আমার একটা ছেলে মেয়েও মানুষ হয়নি, আমি একটাকেও মানুষ করতে পারলাম না। অথচ কত গরিব মানুষ আমার কাছে এসেছে সন্তানের পোশাক কেনার টাকা নিতে, বই কিনে দেবে, প্রাইভেট টিউশনির বেতন দেবে। আজ আমি নিজের চোখে দেখছি গরিব মানুষের সন্তানগুলি আজ অনেকভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে। যারা যেখান থেকে অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় গড়ছেন, আপনাকে আমি বলছি দুনিয়ার কেউ এর ব্যাপারে জিজ্ঞেস না করলে জিজ্ঞেস আরো জোরে বলেন। দ্বিতীয়ত আর একটা কথা বলছি, এই যে হারামের অর্জিত অর্থ পেটে ঢুকাচ্ছেন, আপনি একটা আনন্দ করে খাচ্ছেন,
পেটে ঢোকানোর পরে এটা থেকে যে শরীরের ব্লাড তৈরি হচ্ছে, এই ব্লাড যতক্ষণ শরীরে থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে না। মিয়া সাহেব, আপনি খাচ্ছেন সুদ, আপনার পায়ের জুতো জোড়া অবৈধ, মোজা অবৈধ, আপনার প্যান্ট আপনার সব অবৈধ। আপনি যে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পড়ছেন, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম মানুষ নেই? মানে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বলেন না কেন? এই যে অবৈধভাবে সম্পদের পাহাড়, আনন্দ উল্লাস করে মনে করছেন আপনি 180 মাইল বেগে খাচ্ছেন, এটা খাওয়ার পরে তো শরীরে ব্লাড তৈরি হচ্ছে। এই ব্লাড যতক্ষণ শরীরে থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে না। এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করেন ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত রাস্তা, যত সিস্টেম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। আপনার আয়ের উপার্জন যদি হালাল না হয়, এটা যদি হারাম হয়, আর এটা যদি পেটে ঢোকে, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, ইশরাক করেন, আওয়াবিন করেন, আপনি সেজদা দিতে মরে গেলেও আপনার ঠিকানা জাহান্নাম। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। নামাজ রোজার মতো আবশ্যকীয় ফরজ হচ্ছে হালাল পন্থা ইনকাম করে নিজে খাওয়া, অপরকে খাওয়ানো। মিয়া সাহেব, খাচ্ছেন কি? আর জুমার দিন সামনের কাতারে, তাও আবার যায় নামাজ বিছিয়ে রাখে। শয়তানের নামাজ হয়? আচ্ছা, নামাজের কাজ কি বলেন তো? নামাজের কাজ কি? অবৈধ সম্পদের পাহাড় তৈরি করা, সুদে উদ্বুদ্ধ করা, ওজনে কম বেশি করা, অন্যের জমির আইল খেলা, মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করা। 1000 বছর পূর্বে সূরা আনকাবুতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, 45 নম্বর আয়াতে পাবেন। কোনো গতানুগতিক কথা বলছি না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তামাম ফাহেসা, মন্দ কাজ, অন্যায়, অশ্লীলতা, অবৈধ ইনকাম থেকে, জুলুম থেকে আপনাকে ফেরাবে। নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিস পাবেন। নবীজি বলেন যে নামাজ মানুষকে অন্যায়, অবৈধ ইনকাম থেকে ফেরাতে পারে না, তার নামাজ নামাজই না। মিয়া সাহেব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একেবারে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ পড়ছেন, আপনার নামাজ হয়? এদেশে অনেক হুজুর আছে, কি করেন করেন, অন্তত নামাজটা পড়েন। কি করেন করেন মানে চুরিও করবে, নামাজও পড়বে নাকি? জীবন চলে যায় যাক, আমরা হারাম পন্থায় হাত বাড়াবো না। কারা পারি দেখি? হাত উঠান, হাত উঠান, হাত উঠান।